নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, ভিতরে মাপ না আপনার লাইন নাই, এটা কোন জায়গাটা লাই তুমি দেখার বন্ধ বুঝতে দিয়ে একটু এই পলিটিংটা আমরা নিচে দিব আর কি। এদিকে জুয়েল ভাই বালু টালু দিছে হেলছে, কতক্ষণ বড় সংবং করছে, কোনো কামই করছে না হুদাই না কাম না করলে তো বেশি তো কয় বালা মেস্তরি। আমার দাদা কইতাছে, কয় ওটা বড়দা কইতাছে, কয় আমার যদি বাংলাদেশে কোনো কাজ করতাম তাহলে জুয়েলরে আমি হায়ার করে নিলাম হয়। হ্যাঁ সত্যি কথা, কালকে রাইতে কইছে দাদা। দাদা আমাদের ও আনে আনো তোমার কাছে আনে আর বাতি না গুলো নাই বালা কামলা উদা ইস আসলে জল ভাই গামছার বাতাসা লাগবে নাকি? গামছার বাতাসা হ্যাঁ গামছার বাতাসা লাগলে কোন যে পরে গান চালো আনে পারে জানাম বহরে বাজিনি হইছে কি দাদা একটু জোরে ছিলেন দিন, নাহলে কাম হইতো না। হাতটা বড় বালতি একটা বালতি হবে না মা আস্তে আস্তে মাল এদিকে আইনা থইতেছে আর কি। বড় 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 চলে তুমি খাইলে বা আমি খাইলে বা আসি যাও হাউ মনে গাওয়া আমি খাইলে বা Eso tá tirado, assim, de nada, tá? Tá livre, tá livre, assim, tá tirado. তাড়ি করে দেব আমরা তাড়ি দিয়ে দিই এত তো কুলছে গেলি তো আমি বাড়িতে কানে না দিই কত আন্টি কোনে লেখা হাত দিলে না কোন আনি যায় আমরা এখানে চালাতে দব গরম লাগে তো কোনে যা ভাই আনন্দ যায় বাবু তো হ্যাঁ একবারে অতটা লইলে ওরা আর ঘুরে না তত না। আর হয়েছে কি দাস খাই না খাইলা 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 স্নান করে আইসস নাই তা সাবান দিসলে নাকা নাকা ওটা লবণ হয়েছে না বোধহয়। তোর মালিকের মুখ একটু চাড়া দে, একটু রয়েছে একটু টান দে। হ্যাঁ হ্যাঁ চাড়া দে। এলে কি সাবাই সাবাই খায় নাই তা? হ্যাঁ রে, একটা গরু কত সংমং করে মাঝে মাঝে। না দেওয়া না ইউটিউবে বুড়ি
বুড়ি বুড়ি কি বলো পুরো খালি দিতেছে আজকে এই চালের কাজটা আর কি কমপ্লিট দিব আর কি। এনার্জি একটা কূপের মতো দেখতেছেন, এটা লাগাইব আর কি আজকে। আর বাকিটি আজকে এই ঘরের টোটাল কাজটা আর কি সম্পূর্ণ করবো আর কি। ভাই এমনি হেভি হয়েছে না? এমনিতে চাল অনেক হেভি হয়েছে আর কি। মানে আমি জিনিস যা লাগাইছি আপনার মনে করেন যে অন্তত 20 বছরের ভিতরে আর এই চালে হাত দেওয়া লাগবে না, যদি কোনো মানে সমস্যা না হয় আর কি। জিনিস যা লাগাইছি মনে করেন যে কোনো মানে ভালো জিনিস ছাড়া মানে খারাপ কোনো জিনিস লাগাইছি না, সর্বোচ্চ ভালো দেওয়ার চেষ্টা করছি। কারণ আমি যে গড্ডার মধ্যে বসত বাড়ি করি মনে করেন গাছের টল আছে, তো এই যে গাছগাছালি আছে, গাছের পাতা লাতাটা এখন শুধু আপনার পরিষ্কার করে রাখলেই। আর এই যে গাছের উপরে ডাল দেখতেছেন এটি সম্পূর্ণটি কাটিয়ে দিই আমার কি আস্তে আস্তে, এই আর কি। আর কাজ মোটামুটি যা করা হইতেছে সব কিছুই মনে করেন যে সর্বোচ্চ ভালো। এই যে একটা বিট দেখতেছেন, এই বিটগুলা কিন্তু আপনার সহজে ব্যবহার হয় না আর কি। তো এটা লোহা কাঠের বিট আর কি। এটারই ওজন আছে আপনার প্রায় 600-700 গ্রাম। তো এটা দেওয়া হইতেছে আর কি ওই যে আপনারা যে লোহার যে অ্যাঙ্গেলগুলা দেখতেছেন এটার শরীর উপরে দেওয়া হইতেছে আর কি বিটগুলা। এই বিটগুলার মানে উপরে টিন বইব, টিনের এই বিটটা সিদ্ধ করিয়া পরে আবার অ্যাঙ্গেলটা সিদ্ধ করিয়া মানে অ্যাঙ্গেলের সাথে আপনার টিনের মনে করুন যে যোগাযোগ থাকতো না, এই কাঠের উপরে দিয়ে যাইব আর কি যা যায়। এখন আস্তে আস্তে যেগুলা আপনার শুধু মেইন পয়েন্টগুলা গতকালকে আপনার ওই ক্লিপ লাগানো হয়েছে আর কি, মানে নাট লাগানো হয়েছে। আজকে আস্তে আস্তে নাট লাগানো হইতেছে। তো আস্তে আস্তে এখন যেগুলো বাকি রয়েছে, বাকি যে কাজটি এটি আস্তে আস্তে আর কি বড় ভাইয়ে করতেছে। তো কাজটা আশা করি অনেক সুন্দর হইব। আপনারা আশীর্বাদ ও দোয়া করবেন আমার কাজটা যাতে আমি সুন্দরভাবে যাতে নামাইতে পারি। তো ওনারাও খুব সুন্দর করে কাজগুলা করতেছে। আর উনি শুধু আপনার ওই অ্যাঙ্গেলের কাজই করে, মানে এই যে রড লোহার যে অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেলের কাজই শুধু করে আর কি উনি। ড্রিল মেশিন আছে, এই ড্রিল মেশিন দিয়ে আস্তে আস্তে আপনার সিদ্ধ করে আপনার যে উপরের যে ভিতটা দেখতেছেন এই কাঠটা অনেক শক্ত, এই কারণে আপনার সময় লাগে অনেকক্ষণ সময় লাগে।
আমি উপর থেকে দেখাইতাম, কিন্তু উপরে এই টিনগুলো অনেক পিছুল, তো উপরে উঠতে গেলে আপনার রিক্স হয়ে যায় আর কি। এই কারণে আর উপরে উঠছি না, যতটুকু পারতাছি আপনারা এখান থেকে দেখাইতেছি আর কি। আজকে দরজাটা লাগানো হয়েছে আর কি। দামটা ভরি আছে। এই ক্লামটা কি এটার সাথে নতুন লাগাইল না আগেরই লাগাইল? লাগাইছি ওগুলোতে, হকলে লাগাইছি। দরজার জাম দেওয়া চলতেছে আর কি, জাম দিয়ে আস্তে আস্তে ব্যবসা করতেছে জলবায়ুরা। আমাদের ঘরে একটা সিঙ্গেল দরজা আছে নাকি, তো এই ক্লামে বাড়ি দিতে গিয়ে আমরা দরজাটা ভাঙিয়ে গেছে আর কি, মানে এটাও খুলে রাখা হয়েছে আর কি। এটা একটু নর্মাল আছে না আর কি দরজা, তখন ক্লাম লাগানোর সময় বাড়ি দেওয়ার সময় বাবা আমরা ভাঙিয়ে পড়ে গেছে আর কি এই দরজাটা, এই কারণে সেটা খুলে রাখা হয়েছে আর কি। এটা আপনার অর্ধেকের চেয়েও বেশি অংশ হয়ে গেছে আর কি। এদিকে কেমন হইতেছে আমরা রান্নাঘরটা একটু কমেন্ট করে আপনারা দয়া করে জানায়েন। আমি কাজ কিন্তু সবগুলাই মজবুত করার চেষ্টা করতেছি, আর মোটামুটি সব কাজেই মজবুত হইতেও আছে, কারণ জিনিসপত্র যদি ভালো জিনিসপত্র দেন তাহলে অবশ্যই কিন্তু কাজটাও ভালো হইব। নর্মাল জিনিসপত্র দিলে কাজও কিন্তু নর্মাল হইব। আমি সর্বোচ্চ আমার জায়গা থেকে আমি ভালো দেওয়ার চেষ্টা করতেছি। আমি চেষ্টা করতেছি একটা জিনিস যদি মনে করেন যে মানে টেকসই না করে আর ভালো যদি না নেয়, কম দামা লাগাইলাই, তাহলে হয়তো 1 বছর পরে বা 2 বছর পরে আবার এই জিনিস লাগানোই লাগবো। তা আমি চাইতেছি না যে অন্তত পক্ষে 20 বছরের ভিতরে যাতে হাত না দেওয়া লাগে। আমার কথা হলো আমি যদি কষ্ট করে যদি একটা লেবারের কাজে যদি আমি লাগাইতারি, মনে করেন যে আমার সারাদিনে 500 টাকা বাঁচলে আমি একটা ভালো জিনিস আনতে পারবো, এরকম আর কি আমি চেষ্টা করতেছি। আর কাজগুলা যতটুকু যেদিন যেরকম হইতেছে কাজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কাজগুলা। আজকে শুধুমাত্র ওই রুমটা আর কি কমপ্লিট দিব আর কি, তো ওই রুমটা কালকে হয়তো কমপ্লিট হয়ে যেতে পারে এই আর কি। আর আজকে তো মোটামুটি রান্নাঘরের কাজ তো আপনারা দেখতেই আছেন, এদিকে মোটামুটি হয়ে যেতেছে রান্নাঘরের কাজ। রান্নাঘরটার এদিক দিয়ে একটা মাছা সিস্টেম হইব, এটা তো আমি আগেই বলছিলাম আপনারা। আর ওইদিকে রান্না হইব আর কি। তো আমার মার ইচ্ছে একটা বন্ধু চুলা বানাইতো আর কি। আমি মারে কইছি, মা আমি বন্ধু চুলা বানাইম, আস্তে আস্তে দেখি, মানে অর্থাৎ ইটের চুলা আর কি, ধোঁয়াটা যাতে ভিতরে না থাকে, একটা ওই সিমেন্টের ফাইভ আছে আর কি, এই ফাইভের মাধ্যমে যাতে ধোঁয়াটা যাতে মানে ঘরের বাহির দিয়ে চলে যায় আর কি, এরকম একটা চুলা আর কি। মা হয়তো কোনো আনে দেখে এসে কইতেছে আমিও একটা বন্ধু চুলা বানাইতাম। আমি মারে বলছি যে বন্ধু চুলা আস্তে আস্তে বানাই দিই আর কি। আমাদের বাড়ির সামনে যে ক্ষেতগুলো আছেন, আস্তে আস্তে এই ক্ষেতগুলা কাটতেলতেছে আর কি, পাইকে গেছে গা। ভিডিও
আজকে একটু আগেই কাটছে আর কি জমি জমাগুলা, আর এই গাছটা তো আস্তে আস্তে বাইরে কাটতেছে। ডাল ডুল যা আছে সব কিছু এদিকে আনিয়ে জমাইতেছে আর কি। বাবা এটার মধ্যে ছুঁয়ো না বাবা, একদম নরম এটা, শোনো বাবা এটা ছুঁয়ো না। তুমি হাত দিতে পারবা না, শক্ত হয়ে লোক করে দিবা। এই যে দেখো তুমি যে না হাত দিছো, এই যে দেখো শক্ত হয়ে গেছে, স্পট হয়ে গেছে পাতাটা। হ্যাঁ পাতা পড়ছে বাবা, এনে রান্না করব বাবা, রান্না কর। হ্যাঁ রান্না কর বাবা। আর হেটা হয়েছে লোকে শুকনার সিজনে, আর এটা হচ্ছে বর্ষাকালের জন্য। লাকড়ি রাখা লাগবো না, লাকড়ি তো বাইরে বাইরে থাকে। লাকড়িগুলো ওই যে লাকড়িগুলো আছে না, এই লাকড়িগুলো এনে রাখবো। হ্যাঁ বাবা মিষ্টি লাউয়ের গাছটি আস্তে আস্তে বড় হইতেছে। এই যে আজকে জলটা দেওয়া অনেক ভালো হয়েছে, তো সারাদিনে আপনার মোটামুটি জলটা শুকায় গেছে আর কি। আমার ছেলের কাজ দেখেন, মেহগনি গাছের গুঁড়া আছে না, এই গুঁড়াগুলা সিরিয়াল বানতে তৈছে। হ্যাঁ যাই হোক আজকে জলটা দিছি, কালকে হয়তো এটা একটু 2-3 দিন গেলে পরে আপনার এই জায়গাটা একটু মানে মাটিটা একটু আতায় দিলেই, মানে উপরে নিচে করে দিলেই হয়ে যাবে আর কি। এই দেন আমাদের এখানে কি সুন্দর চুকাই হয়েছে, বুঝছেন কত সুন্দর দেখা যায়, গাছ ভর্তি চুকাই। এক এক জায়গায় এক একটা বলে, আমরা চুকাই বলি আর কি। তো আজকে জল দিলাম, চুকাই গেছে মোটামুটি, এখন ভালোই হইব। কালকে সকালবেলা কিছু চুকাই তুললে হইব, অনেকগুলা চুকাই হয়েছে। তো এই যে দেখেন, এই যে কতগুলা চুকাই। এটাই হয় আপনি করে মুখে লাগাবো তো না না লাইন অফ করা। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, মোহনগঞ্জ থেকে কতক্ষণ আগে আইলাম, তো ভিডিওর কাজ শুরু করছি। আর মানে বাড়িতে তো অন্য কোনো কিছু আপনার বলা যায় না, এক কথা বললে মানে শব্দের কারণে কোনো কিছুই বোঝা যায় না আর কি। যেহেতু কারেন্টটা আছে, আর উপরের চালের কামটা শুধু আপনার কারেন্টেরই, এটা নাট শুধু টাইট দেওয়া আর কি। কারেন্ট চলে গেলে আপনার এই কাজটা সহজভাবে করতে পারেন আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আমি যতটুকু পারতাছি আমি মনে করেন যে চেষ্টা করতেছি আপনাদেরকে প্রতিদিনের কাজ প্রতিদিন দেখানোর জন্য আর কি। আপনারা কমেন্টে আমার অনেকেই উৎসাহ দেন, আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। হ্যাঁ আপনারা আমার পাশে আছেন, এটাই হলো সবচেয়ে বড় কথা। তবে আমি সবসময় ধৈর্য রাখি, যে দুঃখের পরেই কিন্তু সুখ, আর সুখের পরেই কিন্তু দুঃখ, দুঃখ সুখ দুই ভাই। তা আমি ধৈর্য রাখি, ধৈর্যে কিন্তু যে কোনো কাজ কিন্তু সুন্দর হয়। আমি এটাই মানি যে সবুরে কিন্তু মেয়া ফল ফলে, এটাই কিন্তু বাস্তবতা। তো আমি আমার কাজটা করতেছি, খুব আস্তে ধীরে করতেছি, আমার যতটুকু সম্ভব মানে আমি যতটুকু করতেছি ক্ষুদ্র ক্ষুদ্রভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এর ভিতরে যদি আমার কোনো ভুল ত্রুটি হয় দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যে জায়গাটার মধ্যে 2টা লেবার খাটানির দরকার, এই জায়গাটার মধ্যে আমি একটা খাটাইতেছি, খাটাই আমি নিজে শ্রম দিতেছি, শ্রম দেওয়ার চেষ্টা করতেছি। যে 500 টাকা আমি বাঁচাইলাম, এই 500 টাকা দিয়ে আমি একটা ভালো মানের জিনিস এনে আমার ঘরে লাগাবো। আমি নিজে শ্রম দিয়া আমি চেষ্টা করতেছি
আমার এই ঘরটা যাতে একটু শক্তভুক্ত করতে পারি, অন্তত 20-25 বছরের ভিতরে যাতে আমার এই ঘরে হাত না দেওয়া লাগে, শুধুমাত্র রঙটা বাকি থাকে আর কি। রঙটা আমি হয়তো 2-3 মাস পরে যদি আমার মানে ভাগ্যে থাকে তাহলে আমি হয়তো করতে পারবো আর কি। আপনারা সবাই দোয়া ও আশীর্বাদ করবেন আর আমার পাশে থাকেন আপনারা, এটাই হলো সবচেয়ে আপনাদের কাছে বড় কথা। আর আজকে কাঠমিস্ত্রি একজন আসছে, আমার যে আমি যে বড় ঘরে থাকি এই ঘরটা শুধু কমপ্লিট করবে। আর তাছাড়া আমার যে পাশে একটা ঘর দেখতেছেন এই ঘরের কাজ কালকে থেকে ধরবো আর কি। তার জুয়েল ভাই সকালবেলা আইসা আপনার ওই আমার যে রান্নাঘরটা আছে, রান্নাঘরের ঢালাইয়ের যে কাজটা আছে এটা আজকে শেষ করে দিব। আর দরজার যে আপনার ফিল্ম লাগানোর কথা ছিল এই ফিল্মগুলো আজকে লাগাইবো আর কি। তো জুয়েল ভাই আসতে দিলে আজকের ভিতরে হয়তো দরজাটা কমপ্লিট করে দিব আর কি। কালকেও দরজাটার মধ্যে জাম লাগানোর কাজ টাজ থাকবো আর কি, এগুলা কালকে আইসা করবো আর কি জুয়েল ভাই আসতে দিলে। তো আমাদের কাজকর্মগুলা কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাইবেন। আর আমার ঘর দর তো অনেক সেদা বেদা অবস্থায়, ঘরের ভিডিও দিতে পারতাছি না, ভিতরে বাহিরে শুধু কাজকর্মটা আপনারা দেখানোর চেষ্টা করতেছি দাদা ভাই দিদি ভাইরা। এর ভিতরে যদি আমার কোনো ভুল ত্রুটি হয় দয়া করে আপনারা আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, নিজ সন্তান হিসাবে, ছোটো ভাই হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। আজকের মতো এই পর্যন্তই, ভিডিও আর লম্বা করবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ অনুরোধ আপনাদের কাছে, আমার চ্যানেল নতুন হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যদি সুযোগ থাকে অন্যের বইলা একটু মানে আমার ভিডিও যদি একটু আরও 2 জনে বেশি দেখে তাহলে হয়তো আমি 2টা মানে টাকা ইনকাম করতে পারবো বেশি। আপনারা দয়া করে আমার পাশে থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব সাবধানে থাকবেন।